যিনি শুরু করছেন তিনি হলেন ওর চাচা, জাকারিয়া সাইকুল হাদিস চাচা হলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। ইলিয়াস রহমতুল্লাহ হুজুরের চাচা না ওনার চাচা? ওনার চাচা। আচ্ছা। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আর ওর আব্বার নাম ইহিয়া ছিল। আচ্ছা। কার? জাকারিয়া রহমতুল্লাহ আব্বার নাম হল ইহিয়া, দুই ভাই। আর ইহিয়ার ছেলে হলেন ইয়ে। উনি সব বড় বড় আলিম বুজুর্গান দিনদের কাছে তশরিফ নিয়েছেন ইহিয়া সাহেব। ইনিও যেতেন, ইলিয়াস সাহেবও যেতেন। ইনিও মস্ত বড় আলিম এবং আল্লাহ সম্পর্কে ছিলেন। কে? মানে ইলিয়াস রহমত। এবারে ইলিয়াস রহমতের ছেলে হলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব। দ্বিতীয় তবলিগ জামাতের আমির হলেন হযরত মাওলানা ইউসুফ সাহেব। হযরত মাওলানা ইলিয়াস রহমতের সময় তবলিগ জামাত স্থাপিত হয়েছিল, কিন্তু ব্যাপকতা লাভ করেনি, বেশি দূর যায় কাছাকাছি এবং খুব বাধার মধ্যে কেটেছে। আমার উপরে খুব কঠিন অত্যাচার হয়েছিল। বিভিন্ন ওলামারাও প্রতিবাদ করেছে, কেন এই একটা নতুন জামাত বের হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম ধরনের ইয়ে করেছে। উনি মেওয়াতে কাজ শুরু করেছিলেন। মেওয়াতে মানে এমন এরিয়া, খুব নিম্ন শ্রেণীর মুসলমান সেখানে বসবাস করত। উত্তরখণ্ডে মনে হয় এটা পড়ে, পাঞ্জাবের কাছাকাছি। পাঞ্জাবের ভেতরে পড়ে না, ঠিক ওই সেখানে পড়েছিল। মিছিল যেতে এবার যেখানে ইয়ে হচ্ছে, হরিয়ানা কাছাকাছি, উত্তরাখণ্ড যেটা বলছেন আপনি। হ্যাঁ, ওখানে মুসলমানদের উপরে মসজিদের রেলি যাচ্ছিল, মেরেছে ভেঙেছে, এবার সবাই করছে সেই জায়গাটা। ওখানে মেওয়াত বলে একটা প্রসিদ্ধ জায়গা, সেখানে ওই বেশিরভাগ চাষিবাসী লোক আর রিক্সা ট্রলি চালায় এইরকম ধরনের লোক, মোটে মাটাই সব খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া, খুব দুস্থভাবে তারা কাটত। সেখানে গিয়ে দেখেন, আগে মুসলমান ছিল, মসজিদ টসজিদ ছিল, সব আছে সব মহল্লায়, উলু হয়ে আছে, সেখানে ঘাস হয়ে আছে, বকরি চড়েছে, এইরকম অবস্থায় উনি গেছেন। সেখানে লোকে দেখা ফেরতায় বসাতেন, বসে দুটো কথা বলতেন, ওইরকম যে হাল করতেছে, সেখানে গিয়ে বসে আছে, হাল চালাচ্ছে, দুটো কথা বলবো, শুনতে হবে। মসজিদের কাছে গিয়ে আজান দিচ্ছে, লোক আসুক, এইরকম ভাব ব্যাপার। বিয়াবাদী জায়গা ছিল, বিয়াবাদী জায়গা। সেখানটাকে উনি হাল চষতে বসে আছে। ওই ডাকছে, বাবা একটু শোনো না, একটু একটু অতক্ষণ হাল করতে ঘামবে, একটু জিরিতে হবে তো, মানে দুটো কথা বলবে। বারবার ফিরিসানি করতে পারলে মেরে চাবুক মেরেছে। তারপর চাবুক মারতে হালটা চালিয়ে মায়া লেগে দেখি এত সুন্দর ফেরেশতার মতো মানুষ, একে আমি মারলাম, মায়া লেগে গেছে। এবার কি বলতে বা আমার হাল বন্ধ করতে কি শুনতে হবে? আরে ভাই, একটু একটু দম নিতে হবে তো, জিতে হবে তো, বুঝে বাজে। কালমা জানেন? কলমা, ইসলামের কলমা। কলমা কি বুঝেছেন ভাই? একটাবার পড়ো না, আমি পড়ি, শোনো না, এইরকম ভাবে সব। তারপর লোকেরা যাই, সে কি পাগল না কি আমাদের এখানে কেন রাখলেন, আজান দিলেন, কি বলতে যাচ্ছে, আর আমরা কাজে যাবো, রিক্সা নিয়ে যেতে। শোনো না, এই মসজিদ সব জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে হবে তো, নামাজ পড়বেন, শিখতে হবে তো। আর আমাদের পেট কি করে চলবে, রোজগার করে ছেলে পুলে সংসার, আমি ব্যবস্থা করে দেবো, তোমার যে টাইমটা রোজগার করবে আমার কাছে বসো, আমি কিছু দেবো। এইরকম করে কত কষ্ট করে তারা ইমান এনেছেন, বুঝেছ? তারা ইমান তো ছিল, ইমানটা তাজা করে নিচ্ছেন। নামাজি হলো, তাদের সাদা মাটা লেবাস মানে লুঙ্গি এরম পড়বে, এখান থেকে একটু লুঙ্গি থাকবে, কোমরে বাঁ থাকবে সব, আর জামাও ঠিক এরকম ছোট টাইপের, লুঙ্গি তার থেকে একটু জামা, ছোট জামা, পাগড়ি মাত্র মাথা মোটা, বুঝেছো? আমি যেটা দেখেছি নজরে, এরকম টাইপের
সাদা মাটা এবার। কিন্তু তবলিগ জামাতের কথা শুনলে তাদের একদম সারা জীবন কোরবান করতে হবে। তারা ডেকে নিয়ে যাবে, বাড়ি দাওয়াত দেবে, সঙ্গে করে নিয়ে যাবে। আর পরবর্তীকালে যত জামাত যত মেয়তে পাঠাতো ওখানে তাদেরকে শিখবার জন্যে, তাদের ব্যবহারটা শিখবার জন্যে অনেক উন্নত করেছে তারা। তাদের দেবন মাছ অনেক দান করেন তারা। এত সাদা মাটা, খুব অন্তর সাফ। খেজুর গাছ কাটে, সব গাছ কাটে, তো গাছ কাটে গুড় তৈরি করে, কষ্টের কাজ করে, তো ঘরে গুড় বানিয়ে কলসিয়ে করে এনেছে, এই কলসিয়ে করে এনে মাঠে করে। আর এই মৌলবী আশরাফ আলী কাঁ রে, সব হজরত বসে আছেন, সব লোকেরা বসে আছে, তো মৌলবী আশরাফ আলী কাঁ, মৌলবী হজরত মৌলানা আশরাফ আলী থানভী উনি কোথায়? মানে সেই চেনে না, শিক্ষা আর কি, চেনে না, কালচারটা এরকম। कल्चर तो एरकम गाइया भाषा। बोले क्या हुआ? वो कौन है? बोले हम हैं। बोले हम तेरे लिए गुड़ लाया, गुड़ लाया। আমি তোমার জন্য গুড় এনেছি। কি কি সরল দেখো, কত সরল, ভালো কথা। সব লোকেরা দেখতেছে, মরিদ ভক্তরা সব দেখতেছে, চিনতে পারেন তুমি কে থানভী রহমতুল্লাহ। কত কত কষ্ট করি গুড় তৈরি কত করে। মহব্বত অন্তরের মধ্যে। मैं तेरे लिए, তোর জন্য আমি ঘুরে কোথায় রাখবো বল, আগে কোথায় রাখবো বল, বল কাহিনী রাখছে বল। বলে মেরে সর পর রাখ। তখন উনি যে হজরত থানভীর মাথার কাছে রাখে, এত সরল। সেখান থেকে মাসের পর মাস তপ্তপানি জমাতে গেলে আসতে দেবে না, কাঁদবে, পাগল হয়ে যাবে, ছাড়তে দেবে না, এত ভালোবাসা। যে লোক ওই রকম হজরতকে মানল, তাদের অন্তরে এইরকম মুসলমানের প্রতি ভালোবাসা, প্রেম, দরদ, সেখান থেকে কাঁদবে, আসতে চাইবে না, ছাড়বে না। সেখান থেকে কষ্টের ফল। আল্লাহর নবীরা এরকম কাজ করেছেন। ইলিয়াস রহমতা ব্যাকুল হয়ে যেত, নেই আলিম ওলামায়ের ছেলে বলে আর তোমার সে পড়ছে, ছেলে পড়ছে, সাধারণ মানুষগুলো মূর্খগুলো কি হবে তাহলে? খুব কাঁদলেন রাত্রে, খুব আল্লাহ সাধারণ মানুষগুলো বা ছেলে পুলে এরা এখনকার মাদ্রাসা মসজিদ বেশ হচ্ছে, এরা লেখাপড়া শিখছে, কিন্তু বয়স পার হয়ে গেছে, তার জন্য কি হবে? এইসব চিন্তা ভাবনা এক একজন আল্লাহর বলি দিল আল্লাহ ফায়দা করে যান। খুব কাঁদলেন রাত্রে, খুব কাঁদলেন। শেষের দিকে উনি স্বপ্ন দেখে হুজুর পাক তরফ থেকে ইশারা পেলেন, এইরকম কাজ করতে হবে, তাতেই শুরু হয়। কিন্তু প্রথমে ওলামারা সব পরীক্ষা করেছে, মানে কি নতুন জামাত বের হচ্ছে, আসতে দেয় না, কাছে রেখে সব যাচাই করে নিয়ে তারপর পারমিশন দিচ্ছে। আগে তবলিগ জামাত পারমিশন দেয়। আর বাংলার অবস্থা এখানকার বাবা কঠিন ছিল, মানে তবলিগ জামাত গিয়ে সব মাসে ধুয়ে ফেলে দিতে হবে। আপনাদের মগরাহাটেই তো বাংলার প্রথম আব্দুল হক সাহেব ওর কথাই বলছি, মানে ওর সাথে আমার আব্বা ছিল, প্রথমে যারা কাজ করেছেন আমার আব্বা ছিল ওর সাথে। সব থেকে বেশি কুরবানি শুনুন আমার কথা, মগরাহাটের কথা বললেন, আব্দুল হক সাহেব এনেছেন, উনি থানভীর মজলিসে বসেছেন, উনি আশরাফ আলী থানভীর মজলিসে উনি বসেছেন, উনি তবলিগ বাংলায় এনেছেন প্রথম। উনি মগরাহাটে বিশ্ব ইজতেমা প্রথম উনি করেছেন, আমার আব্দুল হক সাহেব, বিশ্বের প্রথম বিশ্ব ইজতেমা মগরাহাটে হয়। আর উনি আমার আকিকায় গেছেন, উনি আর মৌলানা আব্দুল হক সাহেব, ওর নাম মৌলানা নূর হক সাহেব, দুজনকে আব্বা পালকি করে নিয়ে গেছে। আর আব্বাজান ছোটবেলায়, ছোটের থেকে ছোট, আমার কাছে নিয়ে যেতেন ওদের মজলিসে, এই বাড়িতে নিয়ে ওদের দুজন আল্লাহ উলির কাছে নিয়ে যেতেন আমার ছেলেবেলায়, মৌলানা আব্দুল হক সাহেবের কাছে, বুঝেছেন? প্রতি শুক্রবার করে ওখানে মগরাহাটে ইজতেমা হতো, প্রতি শুক্রবার। আর তারপরে বড় ইজতেমা বিভিন্ন সময় মাঠে, এখানে হতো না, এখানে মগরাহাটে ওই পারটায় হতো, রেল লাইনের ওই পারে ওই মসজিদে হতো। আমার আব্দুল হক সাহেব হুজুর, কি ফুটফুটে চেহারা, চাঁদের মতো চেহারা, ঢের জামা এরকম, মানে ঠিক বলেছেন আমার আব্দুল হক সাহেব, উনি প্রথম এনেছেন তবলিগ। কিন্তু খুব কষ্ট করতে হয়েছে,
এবার আমার আব্বা যেহেতু সব রকম পূর্ব হুজুর কেবলার ভক্ত ছিলেন, বড় হুজুর কেবলার মহব্বত করতেন, সব সব হুজুর কেবলাদের ওখানে আমার এই ফাল্গুন মাসের এই 20, 21, 22 যেটা ইয়ে হয় ওখানে নিয়ে যেতেন আব্বা ছেলেবেলা। হ্যাঁ, 21, 22, 23 21, 22, 23 ওখানে আবার নিয়ে যেতেন আব্বা। ভালোবাসতেন। আর অক্ষয় হুজুর ওখানে ভালোবাসতেন। এবারে আমি আলিম হয়ে গেছি তখন এলাকার মানুষ খুব ভালোবাসে আমার। তো অন্য দিক দিয়ে ভালোবাসি। এবার যখন তবলিগ জামাত আসে আব্বাই দাওয়াত করেন বাড়িতে বাড়িতে যত জামাতে আসবে খাবার জন্য আম্মাকে বলতেন বেশি রান্না করো, ওদের খাওয়া আমি দাওয়াত দেবো। বলতেন। আচ্ছা, এবারে মাঝে মাঝে আমি যেতাম। আমি আলিম হয়ে গেছি, গ্রামে গেলে দেখি তখন আমার দিকে সব নাকশিট করে ওই মসজিদগুলো, যে মসজিদ যাই সেখানে যেন আসতে জানি যে আবার তবলিগ জামাত গেছে। আমি জামাত নিয়ে সেখানে পৌঁছে দিতাম। ব্যাপারটা মানে কি অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে মসজিদে ঢুকতে দেবে না, মসজিদে ঢুকতে দিলে থাকতে দেবে না, নিষেধ করে দিয়েছিল আর থাকতে দেবনি, আলাদা হয় জায়গা দেবে, বৈঠকখানা রাখবে, এইরকম ব্যাপার। এই তবলিগ জামাতে গড়ার কথা বলছি আমি। জি একদম। জি জি প্রথম জি জি একদম বাস্তব, মানে জি। যেখানে যাবে সেখানে হেনস্থা হতে হবে। কিন্তু আল্লাহ সেই জিনিসটা করে দিলেন। তারপরে এরা আবার হলেন কি আবার মোবাল্লিগরা একটা এমন অবস্থা আসলো, এরা পীর হয়ে গেল। এরা সব পীর হয়ে গেল। এবার যে সেবা পীরেরা নিত এই মোবাল্লিগরা সেই সেবা নিতে লাগলো। বয়ান অনেক কিছু করতে লাগলো, কিন্তু আখলাক এদের হারিয়ে গেল। সকলের কথা বলছে না। এর দ্বারায় এই ঘাটতি শুরু হয়ে গেল। ঘাটতি শুরু হওয়া মানে কি, মৌলভী সাদ সাহেবের সময় তবলিগি মার্কাজ যেখানে বাংলাওয়ালি মসজিদ, যেটা যেটা আসলে বিশ্বের মার্কাজ, আরবে বিভিন্ন জায়গা আছে যেখানে আসতো, ওই মাদ্রাসা মসজিদে আমি মাথার ওই পাথর বয়ে এতে করে নিয়ে যে ঢালাই হয় তাতে দিয়েছি আমি মাথায় করে, বুঝেছেন? ওখানে আমার সেজ ভাইকে পড়িয়েছি, আমার বোনাই ওখানে ওই হজরত মাওলানা ওমর পালনপুরি সাহেব, মাওলানা তৃতীয় খলি যে ইমাম যে মানে ইমামুল হাসান সাহেব, এর খেদমত করেছেন আমার বোনাই ওখানে। আমি গিয়েছিলাম, ওদের কাছেই মানুষ আছে, মগরাহাটে পড়ে গিয়ে ওখানে পড়েছে, তবলিগুল রুমে ওখানে পড়েছে। তাহলে গোড়ায় থেকে একটা সম্পর্ক আছে, ভালোবাসি আমি, কিন্তু এর মূলটা বুঝি, বুঝেছেন? শেষে সাহাদ সাহেবের সময় এমন হয়ে গেল মার্কাজ ওখানে লক করে দিলাম, বুঝেছেন? কথাবার্তাও অন্যরকম বলতে শুরু করলো। সেই সময় আমেরিকায় বিভিন্ন জায়গায় বিরাট প্রতিবাদ হলো, আলেমদের একটা বিরাট প্রতিবাদ সাদ সাহেবের বিরুদ্ধে হয়ে গেল, কিতাব লেখালেখি। ঠিক বলছি তো? জি জি এখনো একটা সময় এখন হয়েছিল। এখনো এখন অনেকটা স্তিমিত হয়ে গেছে। না, সেটা অনেকটা উনি ধীর হয়ে গেছেন, একটু কথাবার্তা অন্যরকম বলছিলেন। আমি ভালোবাসতাম খুব সাহাদ সাহেবকে, আমি দেখেছি ছেলেবেলায়, সাহাদ সাহেব যখন ছেলেবেলা তখন আমি দেখেছি তো, সাহাদ সাহেব, সুভাষ সাহেব, এদের সকলে চিনি আমি ছেলেবেলা। এর বাপকে চিনতাম, সাহাদ সাহেবের বাপ হারুন সাহেব যে অল্প বয়সে মারা গেছে। ইলিয়াস সাহেবের ছেলে মৌলানা ইউসুফ সাহেব, ইউসুফ সাহেব ছেলে মৌলানা হারুন সাহেব, হারুন সাহেবের ছেলে এই সাদ, এখন যিনি আছেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তাই ইউসুফ সাহেবের সময় ওর প্রাণের সময় আমি এই প্রথম বিশ্ব ইজতেমায় গিয়েছিলাম, মানে মগর তখন বাচ্চা, আব্বা নিয়ে গেছিলাম, একদম বাচ্চা। এই খেয়াল আছে আমার, চেহারাগুলো খেয়াল আছে, কিরম টুপি পরেছিলেন সেরকম খেয়াল আছে। আর তখন হারুন সাহেবও গিয়েছিলেন বাপের সঙ্গে, মানে সাহাদের আব্বা। আর সাহাদ এবারে মাওলানা এই জাকারিয়া সাহেব রহমতুল্লাহ হলেন, ইনি ওই ইউসুফ সাহেবের শ্বশুর, আবার নিজের চাস্তো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন নিজের মেয়েকে, বুঝতে পারছেন? জাকারিয়া রহমতুল্লাহ মেয়েকে বিয়ে দিয়েছেন কার সঙ্গে? মানে ইউসুফ সাহেবের সঙ্গে। ওই যিনি ইলিয়াস সাহেব তো হলেন চাচা, হ্যাঁ, চাচার ছেলে কি হবে? চাস্তো ভাই, তার সঙ্গে বিয়ে দিয়েছেন কার? নিজের মেয়ের।
জাকার রহমতুল্লাহ জামাই হলেন মৌলানা ইউসুফ সাহেব, আরেকটি জামাই হলেন মৌলানা নামুল হক সাহেব, তৃতীয় করে। তাহলে জাকার রহমতুল্লাহের মানে প্রথম যে তবলিগি জামাতের ইয়ে হলেন আমির, তিনি হলেন মৌলানা জাকার রহমতুল্লাহের চাচা। দ্বিতীয় তবলিগি জামাতের আমির যিনি হলেন মৌলানা ইউসুফ, তিনি জামাই এবং চাস্তো ভাই। তৃতীয় যে তবলিগি জামাতের বিশ্বের আমির হলেন মৌলানা আহমদ সাহেব, তিনিও জামাই মৌলানা জাকির রহমতুল্লাহ। এই কারণে মৌলানা জাকির সাহেব তবলিগি জামাতের জন্য কেতাব লিখলেন, তাদের সংশোধন করার জন্যে। এই তবলিগি নিসাব বলে একটা কেতাব ছিল, তাতে হেকায়েতে সাহাবা, একটা সাহাবাদের জীবনী পড়ে শোনাতে হয় মুসলমানদের, আর ফাজাইলে নামাজ, ফাজাইলে দরুদ, ফাজাইলে তবলিগ, ফাজাইলে জাকাত, ফাজাইলে হজ। ঠিক কথা বলছে? আর ফাজাইলে সাদাকাত দুখণ্ড আলাদা। এবার সেইগুলো পড়ানো হয়। ফাজাইলে জিকিরের শুধু কোরআন পাকি যতগুলো ইয়ে আছে, হাদিস পাকি যতগুলো ইয়ে আছে, সেইগুলো সব ফাজাইলে জিকিরের ভিতরে জাকার রহমতুল্লাহ করে দিয়েছে। এই জিকির সম্পর্কে বলতে গিয়ে এতগুলো কথা বললাম। ফাজাইলে জিকির, হেকায়েতে সাহাবা, অনেক আয়াত। প্রথমে কোরআন পাক আয়াত, তারপরে হাদিস পাক, বুঝেছো? ফাজাইলে দরুদ আমাদের এখানে পড়ানো হয়, ফাজাইলে দরুদ শুক্রবারকে পড়ানো হয়, ওর ভিতরে একটা চ্যাপ্টার পড়ানো হয় নবীজির দরুদ। ফাজাইলে দরুদ লিখেছেন, হেকায়েতে সাহাবা লিখেছেন, খুব খেদমত। আর 40 বছর ওপর হাদিস পাক বুখারী শরীফ পড়িয়েছেন, হযরত জাকারিয়া রহমাতুল্লাহ কথা বলছি। আর তবলিগি জামাতের জন্য এত কাজ করেছেন, কিন্তু তিনি তবলিগে যাননি, তবলিগ খেদমত করেছেন, অত বড় খেদমত। হয়তো বাদ দেবে তার, বলবে তবলিগে কিছু করেনি, কি কথা, হ্যাঁ? করা যাবে না, এই করে সব নষ্ট হয়ে গেছে সব। মুরব্বী সেজে পীরের থেকে বড় সেবা নিয়েছে সব, আর মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। এমন মানুষ আমি চিনি, এক একটা গ্রামে, এক একটা এলাকায়, এক একটা জেলায় গিয়ে তাদের বিস্তার ঘটিয়েছে তবলিগি জামাতকে। আর সেখানকার লোক যাদের বাড়িতে গিয়ে থেকেই সব কাজ করেছে, তারা যখন বিপদের সময় আশ্রয় নিয়েছে, তাদের ধারে কাজে আর ঘাসে তাদের কোনো রকম সাহায্য করে। বুঝতে পারছি? একটা লোক কোচবিহারে গেছেন, তবলিগি মার্কাজ মগরাহাট থেকে পাঠিয়ে এলাকায় দেওয়া হয়েছিল, সেখানে কাজ চালু করার জন্য। সেখানে কাজ চালু করেছেন, বুঝেছেন? যেমন এক একটা জেলায় এক একজন যোগ্য মানুষ থাকেন সেগুলো সেরকম পাঠিয়েছেন, ঠিক আছে? কোচবিহারে একজনের দ্বারাই ওই রকম কাজ হয়েছে, বিরাট প্রসার হয়েছে। যার বাড়িতে থাকতেন, যেখানে গিয়ে কাজ করেছেন, তিনি বিপদগ্রস্ত হয়েছেন। আর ছেলেরা নিয়ে গেছে কলকাতায় করুটলা মার্কাজ, ওখানে যোগাযোগ করা। সেই সময় তো একটা সহানুভূতি দেখানো দরকার। অবশ্যই। ব্যাপারটা কি হয়েছে যে খেদমত তারা করেছেন, আল্লাহ তার দ্বারা যতটুকু খেদমত করেছেন। নাম অনেক জানি আমি, সে অনেক নাম জানি আল্লাহ রহমতে। হাজি আব্দুল কাহার সাহেব, মাস্টার আব্দুল লতিফ সাহেব, হাজি সব, হাজি সব, আর সব লেখাপড়া শেখাবে আলিম হাজি আব্দুল কাদের সাহেব, সব প্রথম টপ র্যাঙ্কের এরা। হজরত আব্দুল হক সাহেব হুজুরের সময় কাজ করেছেন এরা, পায়দাল হেঁটে দিল্লি গেছেন এরা, বুঝেছেন? এরকম নাম শুনেছেন তো? পায়দাল হেঁটে গেছে, পায়ে হেঁটে গেছে, তার সামনে বাঘ পড়েছে, বাঘ হটে গেছে, সাপ পড়েছে, হটে গেছে। এইরকম মানুষ ছিল। এইগুলো মগরাহাটের কর্মী, এর দিল্লি বিরাট প্রভাব ছিল। যাদের নাম বলছে মাস্টার হাজি আব্দুল কাদের সাহেব, তারপরে ওই মাস্টার আব্দুল লতিফ সাহেব, হাজি আব্দুল কাহার সাহেব, ইনি আন্দামানে গিয়েছিলেন, আন্দামান ওখানে সব বিভিন্ন জায়গায় হজরত আব্দুল হক সাহেব পাঠিয়েছেন পশ্চিমবাংলায়। আচ্ছা, এখান থেকে তখন ওই দুজন লোক যেতেন মগরাহাটের মাছ কাজে, তাকে দেখেছি। ওই মোটামুটি মুস্তাকিম সাহেব, উনি যেতেন সপ্তাহ এখানে, যখন বিশ্বপুরে তখন অত জোর হয়নি, কিন্তু একজন যেতেন। আর এর আগের যে নিয়েছিলেন মুরব্বী ইউনুস সাহেব, একজন দুজন যেতেন, ওখান থেকে শিখে এসে তারপরে ইতিহাসটা বলে দিলাম।
এখন তো 4 মাসে এসে আর আলেমদের ভুল ধরে। 4 মাস দিয়ে এসে আলেমদের ভুল ধরলে সে কাজ তারপরে কেমন? হ্যাঁ, তা সে কি করুক, আলেমরা ভুল করলে তা ধরবে না যে তা নয়, কিন্তু 1 মণ বিদ্যার জন্য 10 মণ তার ব্যবহার নীতি জানতে হবে। হ্যাঁ, সবার চাই কোথায় প্রয়োগ করতে হবে এটা। তারপরে আব্দুল ওয়াজিদ সাহেব, মুসা কালিম, আর এরা তো শেষে, হ্যাঁ, এরা সব শেষের দিকে। প্রফেসর মুসা কলিম মন্ডল। হ্যাঁ, এর আগে প্রফেসর মোজাম্মেল সাহেব ছিলেন, অনেক প্রফেসরদের জানি, তারা সমাদের দ্বারায় সব ডাক্তার, বুঝেছেন, অনেক কিছু সব হয়েছেন, এসব পরে শেষে স্টেজ, কিন্তু আগে ছিলেন ওরা। তো আল্লাহ অনেক সাক্ষী রেখেছিল অনেক দিনের কথা, কিন্তু তাবলীগ জামাতকে যারা ভালোবাসেন, আর তাদের একটা নীতির উপরে, আখলাকের উপরে, শরীয়তের পুরো উপরে চলতে হবে, নচেত এই জিনিসটা, এই পবিত্র জিনিসের গায়ে কলঙ্ক লেগে যাবে। সেই কাজটা হয়ে গেছে, বুঝেছেন? জি অনেক বড় বড় মানুষের পদস্খলন হয়েছে, কিছু কথা আমার জীবনে আমি শুনেছি, সংশোধন করে দেওয়ার চেষ্টা করেছি। আর সকলের সামনে তো সবাই মাস্টার এখানে সাহেব ছিলেন, আহসানুল সাহেব একটু আলেম ছিলেন, আমার সঙ্গে কাজ করেছেন এখানে। সেই কারণে আর কিছু কিছু কথা আমাকে বলতাম, ওকে এই জায়গাগুলো আপনি সংশোধন করতে দেবেন। জি পশ্চিমবঙ্গের একটা ভারী দায়িত্ব আছে। হ্যাঁ এই যে পৈনানে যে বিশ্ব ইজতেমা হচ্ছে, হ্যাঁ, উনি ওইটা পরিচালনা করছেন আমাদের এদিকে। ওকে, আমার আসামুল্লাহ স্যার দায়িত্ব আছে। মানে যোগ্য মানুষ ছিলেন, ফের মাঝে ব্যাপার ঘটে গেছিল, হুম, খুব পাতলে চলে গেছেন, আল্লাহ ফের আবার আল্লাহ। ব্যাপারগুলো জি। মুফতি আজম সাহেব সব তো এখন উনি মরিদ করেন তো, কে আমার আসামুল্লাহ স্যার এখন মরিদ করেন। মরিদ করে। জি কার ব্যাট হয়েছেন নাকি? সেটা আপাতত ইচ্ছে পেয়েছে মরিদ করতে গেলে ব্যাট, জি। কিসের ব্যাট? ওই অনেকে দেখি ওনার হাতে হাত দিয়ে বয়াত হচ্ছে বিভিন্ন রকম। আর সেটা ব্যাট হতে গেলে এটা পিরিয়ড অবশ্যই। খেলাফত জি পেতে জি হবে। আমাকে বলেছেন। হ্যাঁ? আমাকে একবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তাই। উনি বললো যে আমি খেলাফতি পেয়েছি, এই কথা বলেছি। এই যে কথাটা মিলে গেল। ও মরিদ হতে গেছে, হ্যাঁ নিশ্চয়ই, এটা আলেম মিথ্যা কথা বলবে না। আর যোগ্য আলেম হলে এবার তার উপরের মানুষরা খেলাফতে যায়। কিন্তু ওই লাইনে আমি যেটা জানি, ওর একটা ভাই শহীদুল্লাহ সাহেব মনে হয় বেশি ওরা আমাদের সহবত দিয়েছেন, হাসানুল সাহেব অত সহবত দেয়নি। মানে খৈতনের সাইকেল কি বলবি বুঝেছ? জি ইনি পরাবার লাইনে ছিলেন, আর ওটা আল্লাহ বলতে পা টিপতে হয়, নফস মারতে হয়, বুঝেছ? খেলাফত দেখে দেয়। এখন যারা যোগ্য মানুষ, আলেম, মহাক্কিক আলেম, ওপরে কিছু সব বড় বড় জায়গায় পরিচিত আছে, তো বড় বড় মানুষের সাথে পরিচিত আছে, এসেছেন, তারা ফিট ছিলেন, হুম, তারা দেখেছেন যিনি এত বড় আলেম, খেলাফত দিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন? আমাদের জানি হজরত কলকাতা মাদ্রাসার ছিলেন, এখানে এই মাদ্রাসা আসতেন মৌলানা আব্দুল হাস সাহেব, রাজকলায় বাড়ি, জি কলকাতা মাদ্রাসা। ইলিয়াট হোস্টেল, আলিয়ার প্রফেসর ছিলেন, আর ইলিয়াট হোস্টেলের দায়িত্ব ছিলেন রাজখোলাই বাড়ি উনি। মঞ্জুর আলম সাহেব মানে আর কে, দুজন আন্দামানে গিয়েছিলেন, সেখানে জাকারিয়া রহমতুল্লাহ একজন খলিফা ছিলেন, ফকির মোহাম্মদ আন্দামানি। এই একটা বিরাট হিস্ট্রি, ফকির মোহাম্মদ আন্দামানি, একের মতো কালো মতো ছেলে। যখন আব্দুল কাহার সাহেব এসে আন্দামানে গিয়েছিলেন তবলিগ জামাতের জন্যে, ওখানকার লোকেরা বলে এখানে তো ইলম কালাম কিছু নেই, আমরা কিছু গরিবের ছেলে পড়তে দেবো, তা ওখানে নিয়ে যাবে। বলে হ্যাঁ, আমাদের ওখানে তবলিগুলো মোগরাহাটে মাদ্রাসা আছে, তার দিন ওখানে নিয়ে যাবো। আমার হাজি আব্দুল কাহার সাহেব এনেছিলেন ফকির মোহাম্মদ আন্দামানিকে, ভালো করে বোঝো। এনে তবলিগের পড়তে দিলেন, ওইখানে থাকে, মসজিদও খাওয়া দাওয়া করে। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব হলেন মৌলানা আব্দুল হক সাহেব বড় ছিলেন, আর মৌলানা আব্দুল গাফফার সাহেব হলেন মেজর ছিলেন।
এদের সাথে আমাদের একটা সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক একটা আছে, মহব্বতের সম্পর্ক। ওরা আসতেন আমাদের এখানে আব্বার কাছে, আমরাও যেতাম। তা ওখানে ওই ছেলেটা কিছু দূর পড়ার পরে বাগেরহাট যেমন আব্দুল হক সাহেব চিঠি লিখে দিলে সাহারানপুরে দেবন মাসে ভর্তি করে নেয়। মোরাদাবাসে বড় বড় মাল সাহেব হজরত আব্দুল হক সাহেব হুজুর এমন ওখানে কদর আছে যে যিনি চিঠি লিখে দিলে তারা ভর্তি করে নেবে ওখানে। তো এই ফকির মোহাম্মদ আন্দমানিকে ওখানে ভর্তি করে দিয়েছে সাহারানপুরে। উনি সাহারানপুরে যখন পড়াশোনা করেন তখন পড়ছিলেন, কিন্তু সেই সময় হজরত জাকির আহমদ খেদমত করতেন, খেদমত করতেন। আর জিকের ফিকের যখন করতেন, তা ওর ওস্তাদ যারা ফকির মোহাম্মদ আন্দমানির ওস্তাদ ছিলেন ওরা কুতুবউদ্দিন সাহেব, সাহারানপুরের মাদ্রাসা ওস্তাদ। তারপরে আরও অনেক ওস্তাদ, মৌলানা সাহেবের সালমান সাহেব একজন জামাই, শাইখুল হাদিস সাহেবের এক ছোটো জামাই হলেন সালমান সাহেব। উনি তারাবি পড়াতেন, ওই জাকারি রহমতুল্লাহ রমজানের মজলিসে উনি তারাবি পড়াতেন। আর একজন ছিলেন মৌলানা আকিল সাহেব, হজরত মৌলানা আকিল সাহেবের ওই ওখানকার এখন সব থেকে বড় সাহারানপুরের দায়িত্বে আছেন। উনি ইন্তেকাল করেছেন কি বেঁচে আছেন ঠিক জানি না। আকিল ইনিও জামাই, জাকির রহমতুল্লাহ জামাই এরা। এবং হজরত সাহেব, ইউনুস সাহেব, মানে ওখানকার শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহ পরে উনি বুখারী শরীফ পড়ান। সারা দুনিয়ার ফেমাস জাকির রহমতুল্লাহ পরে যার মর্তবা হাদিস পাকের ওই মৌলানা ইউনুস সাহেব, তার নাম হজরত মৌলানা ইউনুস সাহেব। আচ্ছা, মৌলানা ইউনুস সাহেব আর মৌলানা কুতুবউদ্দিন সাহেব এরা সব ওখানকার ওস্তাদ সাহারানপুরে। এই ফকির মোহাম্মদ ওস্তাদ, কিন্তু এরা খেলাফতি পাননি। তখন ফকির মোহাম্মদ সাহেব খেলাফতি হয়ে গেছে, বুঝেছেন? কার থেকে? জাকারি রহমতুল্লাহ থেকে। আর জাকির রহমতুল্লাহ কাছে বসি ওই ওরা কে মনে ইউনুস সাহেব ওর বুখারী শরীফ পড়াবার দায়িত্ব দিলেন জাকির রহমতুল্লাহ আমার পরে। তুমি কোনটা, যে আমার ছোট মেয়ের বিয়ে দেবো না তুমি বুখারী পড়াবে কোনটা? উনি ওইটাই নিয়েছিলেন, বুখারী শরীফ না। হাজমা ইউনুস সাহেব ওস্তাদরা সব তারা এখন কেউ খেলাফত পাননি। ফকির মোহাম্মদ আন্দমানিকে জাকির রহমত খেলাফত দিয়ে দিয়েছে। কালো মতো একটা ছেলে, আন্দামানের ছেলে, ওই রকম হয় লেখাপড়া শিখে হাজে কাজে গেছে। সহবত এবং খেদমতে থেকে তার ভিতরে এত হয়েছে, সবাই অবাক। তাসির হয়ে গেছে। এবারে সবাই অবাক, কি ইয়ে করলে তো হবে না, ওখানে প্রশ্ন করলে হবে না। আল্লাহ যার দিলে, যার মহব্বত, যার এতেকাদ, যার দ্বারা কাজ হবে আল্লাহ জানেন। হযরত করেছেন পরে যে তোমরা হয়তো মনে প্রশ্ন করবে একে আল্লাহ নবী হুজুর প্রশ্ন কতবার আমাকে ইশারা করেছেন, বলেছেন স্বপ্ন দেখে তুমি ফকির মোহাম্মদ আন্দমানিকে এখন খেলাফত দাওনি এখনো জাকারিয়া। আমি কি করবো বলো, স্বয়ং নবীজি রেখেছেন, তার দ্বারাই ওখানে হয়। এবারে আমি এই কথা বলছিলাম, ওখানে মৌলানা আব্দুল হক সাহেব যখন এতে গেলেন আন্দামানে, ফকির মোহাম্মদ সাহেব ওখানে আমার কাছে বায়াত হলেন। আর মানে মঞ্জুর আলম সাহেব গিয়েছিলেন, একসাথে থাকতেন দুজন, মঞ্জুর আলম সাহেব আর আমাদের খেলাফতি দিয়ে দেন ফকির মোহাম্মদ আন্দমানি। এই আহসানুল্লাহ সাহেবের খেলাফতির ব্যাপারে যে বলছিলাম একটা ঘটনা, এখন এদের জন্য খেলাফতি দিয়েছে। হ্যাঁ, বেশি দিন থাকেননি। আর যোগ্য মানুষ, আলেম, জানেন এর সিলসিলার কাজ এরা দেখে করতে পারবে। তাই আহসানুল্লাহ সাহেবের খেলাফতির ব্যাপার, শহীদুল্লাহ সাহেবের খেলাফতির ব্যাপার, বুঝেছেন? যোগ্য মানুষ, মাকে আলেম এত বড় কাজ করে কাজ হয়ে যেতে পারে। মৌলানা শহীদুল্লাহ সাহেব বর্ধমানের একটা মাদ্রাসার তো উনি। হ্যাঁ, এখন এখন আছে কৈথন বলে যায়।
যাক আল্লাহ মোবারক করুন। কিছু কথা আজ হয়ে গেল অন্য লাইনের কথা, ইতিহাসের কথা, আমরা জানতে পারলাম। ইতিহাসের কথা জানতে হবে, মানে নিজেকে ঠিক রাখতে হবে, হেফাজতে রাখতে হবে। মানুষের শেষ দিন পর্যন্ত শয়তান ছাড়বে না, যত বড় ওই হোক, আল্লাহর কাছে কেঁদে দিতে হবে নম্রতার সঙ্গে, আল্লাহ ইমানের সঙ্গে মহৎ দিয়ে মহৎ। আচ্ছা, এবার বাকি কাজগুলো তো করতে হবে নাকি? আজকে তো অনেক কথা হয়ে গেল।